হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক আইটি আপডেট। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর বিষয়টি হলো, তো থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আঁকবো ডোরেমনের ছবি। তো ডোরেমনকে চিনি না এমন কোনো লোক নেই। তো আমাদের ছোটবেলায় শৈশবটা কেটেছে ডোরেমনের কার্টুনগুলো দেখে। তো ব্যক্তিগতভাবে ছোটবেলায় যখন ডোরেমনের কার্টুনটা হতো, এমন কোনো দিন ছিল না যে আমি ডোরেমনের কার্টুন দেখতাম না। তো যাই হোক, এটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো হঠাৎ করে কার্টুনটা একদিন বন্ধ হয়ে গেল। যাই হোক, কোনো কারণে একটা বন্ধ হয়েছে। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে সেই ফেমাস ডোরেমনকে আঁকবো। তো তার জন্য আমরা এখান থেকে এই ছবিটা নেট থেকে ডাউনলোড করছি। তো আমি এটা কপি করব। তো আমি তো আঁকতে পারি না, তো এটা কপি করি। তো চলুন এটা কাজ শুরু করা যাক। তার জন্য আমরা এখান থেকে অপশনটি কমাই দিব। এখান থেকে অপাসিটি রাখবো 25%, যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। ওকে, এখানে আমি 25% রাখছি। আর এই অবজেক্টটা যাতে সরে না যায়, তো আমি এটা লক করে রাখবো। লক করার জন্য Ctrl+2 দিব, তাহলে এটা আমাদের লক হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে কাজটা শুরু করা যাক। তো আমরা এখান থেকে অপাসিটি কমাই অবজেক্টটা লক করে নিয়েছি। তো তারপর আমরা এখান থেকে কাজ শুরু করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ইলিপস নিব। তো আমরা শিফট ধরে কাজ করব। এখান থেকে সিলেকশন টুল নিলাম, ইলিপসটা একটু ছোট করে দিলাম, ওই শেপটার মাপে করে দিলাম। তো শেপটা মাপে করে দেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দেবো ব্ল্যাক, এবং ফিল কালার দিয়ে দেবো রেড। তো অবশ্যই আমরা একবারে কালার করে নিব। আর এখানে এটা কপি করে নিয়ে যাব। তো এখান থেকে আমি অল্টার ধরতে পারি, সরি, আমি এখান থেকে অল্টার ধরে কপি করতে পারি। আমরা এই যে পার মাপে করব। তো আমরা এটা ফিল কালার হোয়াইট করে দিব, এবং স্টক যেটা আছে এটা ব্ল্যাকই থাকবে। আমরা এটা আবার কপি করে নিব, কপি করে এই পাশটায় বসাই দিব। তো এই পাশটা এনে হালকা লম্বা করে দিব, যাতে আমাদের শেপ অনুযায়ী ফিট হয়ে যায়। ওকে, এটা সেন্টার করে রাখবো। ওকে, এবার আমরা এখানে এটা পেন টুল নিয়ে কাজ করব। তো আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব, বা কিবোর্ড থেকে পি দিলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। তো আমি সেই ডোরেমনের ম্যাজিক্যাল সে পকেটটা আঁকছি। তো আমি এটা দুইটা শেপ নিয়ে করতে পারি, একটা শেপ নিলে সুন্দর আসবে না। তো এটা দুইটা শেপ নেব, একটা শেপ, আর এখান থেকে একটা শেপ নিয়ে আমরা একটু মাউসটা ড্র্যাগ করব, তাহলে আমাদের সুন্দরভাবে একটা শেপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হালকা সমস্যা হয়েছে, আমাদের এই কর্নারটা আর এই কর্নারটা ঠিক নাই। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেব, নিয়ে এই কর্নারটা একটু সোজা করে দিব। আর এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে আছে এটা ধরে একটু সোজা করে দিব, হ্যান্ডেল। তারপর আমরা এটা একবার কপি করব। তো অলটা ধরে কপি করে নিলাম। তো কপি করে নিয়ে এটা শিপ ধরে একটু বড় করে দিব। তো আমি এখানে বেশিরভাগ শেপের ইউজ করছি। এখান থেকে ফিল কালার হোয়াইট করে দিব, আর স্ট্রোক কালার ব্ল্যাক, তো ব্ল্যাকই থাকবে। এটা একটু বড় করে দেবো শিপ ধরে, যাতে আমাদের এটার ভিতরে চলে যায়। তো তারপর আমরা এখান থেকে এই শেপটা কপি করব। কপি করার জন্য আবার অল্টার প্রেস করে ধরে রাখবো। তারপর এখানে এই শেপটা আসবো। তো
তো আমাদের এই শেপটা একটু স্ট্রোক কালারটা আমরা হালকা, স্ট্রোকটা একটু মোটা করবো, স্ট্রোক কালারটা না, স্ট্রোকটা মোটা করে দেবো। তো এই শেপটা আমাদের এটার তলে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা এটা আর্ট করব। তো এটার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল ব্যবহার করে এখান থেকে এর ভিতর থেকে আমরা আর্ট করব। তো এই শেপের ভিতরে আর্ট করলে সমস্যা নাই, কারণ এখান থেকে আমাদের এর ভিতরে শেপটা দেখা যাবে না। তো আমি তার জন্য এভাবে আর্ট করে নিব। আমি এটার ভিতরতে দিব। ওকে, ভিতরতে দিয়ে এভাবে আটাই দিব। তারপরে আমরা এখান থেকে এটার মাথায় লাগিয়ে দিব এটা। তোমাদের কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে স্ট্রোক কালারটা, ফিল কালারটা নন করে নেব, যেটা আমাদের দেখতে সমস্যা হচ্ছে। তো ফিল কালারটা নন করে নিলাম। তারপর আমরা এখান থেকে পেন টুল নিব। তো আমি আই ড্রপ টুলসের সাহায্যে এটা কালার করে নেব। তো কালার করার পর আমাদের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আরেকটা নিচে দিয়ে দিব। তারপর আমরা এটা হোয়াইট করে দিব। তোমরা এটা হোয়াইট করে দিলাম। তারপর আমরা যে কালারটা আছে আমরা এটা রেড দিব। তো এটা রেড দিয়ে দিলাম। তো আমি এটা রেড দিয়ে দিলাম। তো রেড দিয়ে দেওয়ার পরে আমি এই লেয়ারটা উপরে উঠাই দিব। তো আমি লেয়ারটা উপরে উঠে দিছি। তারপরে এই লেয়ারটা আমি আগে এটা কালার করে নিই। তো আমি এখান থেকে আই ড্রপ টুলস থেকে আই ড্রপ করবো। তো কিবোর্ড থেকে আই দিব। তোমাদের এটাও কালার হয়ে গেল। তোমাদের এই পাশটা একটু বাকি আছে, তো তার জন্য আমি আবার সিলেক্ট করব, আই ড্রপ টুল নেব, এটা কালার করে দিব। তো এটা হচ্ছে আমাদের হাতের অংশটুকু।
তো আমি এটা সিলেক্ট করব, এখানে রেড কালার দিয়ে দিব। তারপরে এই লেয়ারটা আমি নিচে দিয়ে দিব। ওকে, তারপর আমি এটার কালার দিব। তো এটার কালার দিচ্ছি। এবার আমি এটা অফ করে দেখবো কোনটা কালার দিইনি। আমাদের সবগুলো কালার দেওয়া হয়ে গেছে প্রায়। তোমাদের সবগুলো কালার দিয়ে দিয়েছি। তোমাদের কিছু কিছু জায়গায় স্ট্রোক কালার দিইনি আমরা, এটা স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিব। তো আমাদের এটা কালার করব। তো এটা সিলেক্ট করলাম, করে আইব্রো টুলস নিলাম, তো এটা কালার করে দিলাম। তারপর আমাদের যে তো আমরা এটা আগে সিলেক্ট করব, করে লেয়ারে দেখবো এটা কোথায়। তারপর আমরা এটা নিচে লাগাই দিব। তো দেখবেন আমাদের নিচের লেয়ারটা উপরে চলে আসবে। আমরা এটা নিব, এখান থেকে স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দেব, দরকার হলে একটু বাড়াই দিব। তো এটা হালকা বাড়াই দিব, স্ট্রোক কালার না, স্ট্রোকটা বাড়িয়ে দিব। এটা একটু প্রয়োজন বাড়ানোর। এটা একটু তোমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এটা স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটা হালকা বাড়াই দিব। ওকে, এটা স্ট্রোক কালার বাড়াই দিব। স্ট্রোক কালার হালকা কমাই দিলাম। ওকে, এটা আমাদের আরো নিচে যাবে। তো তার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আরো নিচে নিয়ে যাব। ওকে, এটা আমাদের এভাবে থাকবে। তো দেখতে পারলেন খুব সহজে কিভাবে আমরা ডোরেমনটা আঁকে ফেললাম। তো আমারও ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তো যাতে পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো এইভাবে এই অ্যাডগুলো করা হয়ে থাকে। তো আমি যেহেতু কপি করলাম, আর একটু কাজ আছে। এটা হালকা ডিপ কালার দিতে হবে, বেশি না, হালকা। তো যদি এখান থেকে না আসে তো এখান থেকে হালকা ডিপ দিয়ে দিব। ওকে, বেশি ডিপ হয়ে গেল, হালকা লাইট করে দিব। তো ওকে, এবার ঠিক আছে। তো দেখতে পেলেন কিভাবে খুব সহজে ডোরেমনের ছবিটা আঁকে ফেললাম। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট দিবেন, যাতে পরবর্তীতে আরো এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।